নীরব শক্তি, তবু বিশ্ব তাকে দেখে। আজ আমরা বোঝার চেষ্টা করব ভারত কিভাবে প্রমাণ করছে কূটনীতি সব সময় উচ্চ স্বরে নয়, কখনো কখনো তা শক্তিশালী হয় নীরবতার মধ্যে। ভারত আজ যে অবস্থানে দাঁড়িয়ে তা রাতারাতি তৈরি হয়নি। দীর্ঘ সময় ধরে একটি ধীর, সংগঠিত এবং অত্যন্ত হিসেবি কূটনৈতিক নকশা কাজ করেছে পেছনে। এই নকশার মূল ভিত্তি হল নীরব শক্তি, অর্থাৎ এমন ক্ষমতা যা প্রচার নয়, প্রভাব দিয়ে নিজের উপস্থিতি জানান দেয়। এই ধারণাকে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলেন সফট পাওয়ার। সফট পাওয়ার অর্থ অস্ত্র ছাড়াই প্রভাব বিস্তার করা, যেমন সংস্কৃতি, শিক্ষা, প্রযুক্তি, মানবিক সহযোগিতা। এসব মাধ্যমকে নিয়েই গড়ে ওঠে নীরব শক্তি। ভারতের এই নীরব শক্তির প্রথম ক্ষেত্র সংস্কৃতি। যোগ, আয়ুর্বেদ, ভারতীয় দর্শন, সঙ্গীত বিশ্বজুড়ে মানুষের জীবনে জায়গা করে নিয়েছে। যোগের বৈশ্বিক উৎসব ইন্টারন্যাশনাল যোগা ডে প্রতিষ্ঠা ছিল ভারতের শান্ত ও নম্র প্রভাবের অন্যতম উদাহরণ। কোনো চাপ নয়, কোনো প্রচারণার লড়াই নয়, বরং একটি ইতিবাচক মূল্যবোধ বিশ্বকে যুক্ত করেছিল এক সুতোয়। এরপর আসে প্রযুক্তি। আজ বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানের নেতৃত্বে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিরা, যেমন গুগল, মাইক্রোসফট, অ্যাডোবি। এই প্রযুক্তি অগ্রগামী প্রতিষ্ঠানগুলোতে ভারতীয় নেতৃত্ব ভারতের বিশ্বাসযোগ্যতা বাড়িয়েছে বহুগুণ। এগুলো দেশকে প্রভাবশালী করে তুলেছে এমন ভাবে যা কোনো রাজনৈতিক বক্তব্য দিয়েও অর্জন করা সম্ভব নয়। কূটনীতির নীরব শক্তির আরেকটি মুখ হলো মানবিক সহযোগিতা। যখন পৃথিবীর বহু অঞ্চল সংকটে ছিল, ভারত পাঠিয়েছে ওষুধ, খাদ্য, জরুরি সরঞ্জাম, ভ্যাকসিন ডিপ্লোমেসি। এই ধারণার মাধ্যমে মহামারীর সময়ে ভারত বহু দেশকে টিকা সরবরাহ করে বন্ধুত্বের নতুন সংজ্ঞা দিয়েছে। এখানে কোনো প্রতিযোগিতা ছিল না, ছিল একটি মানবিক হাত বাড়ানো। এই মানবিকতা ও বিশ্বাসযোগ্যতার মাধ্যমেই ভারত তৈরি করেছে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সামর্থ্য, স্ট্র্যাটেজিক ট্রাস্ট, অর্থাৎ অন্য দেশ ভারতের উদ্দেশ্যকে বিশ্বাস করে। এই বিশ্বাসই নীরব শক্তির আসল ভিত্তি। কৌশলগত সম্পর্কের ক্ষেত্রেও ভারত তার নীরবতার নীতি ধরে রেখেছে। পশ্চিমা দেশগুলো, মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া সবখানেই ভারত একইভাবে নম্র, অথচ দৃঢ় সম্পর্ক সৃষ্টি করেছে। কোনো ব্লকের অন্ধ অনুসারী না হয়ে প্রয়োজন অনুযায়ী সবার সঙ্গে কাজ করার এই নীতি ভারতকে দিয়েছে একটি আলাদা গ্রহণযোগ্যতা। বিশ্ব যখন অনেক সময় সংঘাত, ভাষাগত শক্তি এবং রাজনৈতিক চাপের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে চায়, ঠিক তখন ভারত দেখাচ্ছে অন্য পথ, নীরব কূটনীতির পথ, যেখানে শক্তি মাপা হয় প্রভাব দিয়ে নয়, শব্দ দিয়ে। এই নীরব শক্তির উত্থান আমাদের মনে করিয়ে দেয় যে দেশ নিজের পরিচয় নিয়ে আত্মবিশ্বাসী হয় তাকে উচ্চ স্বরে ঘোষণা করতে হয় না, বরং তার কাজই তার পরিচয় হয়ে দাঁড়ায়। আপনি যদি গভীরভাবে দেখেন, ভারতের এই কূটনৈতিক নীরবতা আসলে কোনো দুর্বলতা নয়, এটি এক সুপরিকল্পিত শক্তি যা ধীরে ধীরে বিশ্ব রাজনীতির মানচিত্র বদলে দিচ্ছে।